তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ফিতুনান লিনকে বাঁচানোর জন্য নিজের অনেক পাওয়ার ব্যবহার করেছিল, যার কারণে সে শেষ অজ্ঞান হয়ে যায়। এরপর লিন ফিতুনানকে বলে যে আপনি এই নিয়ে বেশি চিন্তা করবেন না, কারণ আপনি আমাকে যে সিক্রেট টেকনিক শিখিয়েছিলেন তা আমি খুব ভালো করে মনে রেখেছি। তাই এখন আমি এমন এক জায়গা খুঁজতে যাচ্ছি যেখানে অনেক ইন এনার্জি আছে, যেন সেখানে আমি ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। কিন্তু এর পাশাপাশি আমরা দেখি যে লিনের খুব খারাপও লাগছিল, কারণ সিতুনান তাকে সাহায্য করতে গিয়ে নিজের অনেক নেশান সোল পাওয়ার ব্যবহার করেছে, আর সেই কারণে সে এখন গভীর নিদ্রায় চলে গেছে। তাই লিন সিদ্ধান্ত নেয় যে সে সিতুনানের জন্য একটা পিল তৈরি করবে, যাতে তাকে জাগাতে সাহায্য করা যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি লিন প্র্যাকটিস করার জন্য উপযুক্ত জায়গা খুঁজতে বের হয়। তখন এক জায়গায় গিয়ে সে অনুভব করে যে ইন এনার্জি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, আর শেষ পর্যন্ত সে একটা জায়গা খুঁজে পায়। আর আমরা জানতে পারি যে সেই জায়গার মানুষগুলো শান্তিতে বসবাস করছিল, কিন্তু হঠাৎ একদিন অনেক সৈন্য সেখানে এসে আক্রমণ করে এবং সেখানে বসবাস করা সবাইকেই হত্যা করে ফেলে। এটা দেখে লিন বলতে থাকে এত সুন্দর একটা জায়গা এক রাতেই ধ্বংস হয়ে গেল, অথচ এমন এক এক্সট্রিম ডার্কনেসের ইয়ালোবিস জায়গা তৈরি হতে 10,000 বছর লাগে। তারপর লিন সেখানে বসেই লস্ট ফরমেশনের প্র্যাকটিস শুরু করে। ওই সময় সে তার পাওয়ার ওইখানের পাথরের উপর ব্যবহার করে এবং ওই পাথর দিয়ে সে সফলভাবে লস্ট ফরমেশন তৈরি করতে পারে। এরপর আমরা জানতে পারি যে আন্ডারওয়ার্ল্ড অ্যাসেনশন অ্যান্ড পেনিট্রেশন 9টি লেভেলে ভাগ করা, যার প্রতি 3টি লেভেল শরীরের 3টি পয়েন্টে ব্যক্ত করতে হয়। আর তখনই সফল হওয়ার চান্স বেশি থাকে যখন প্র্যাকটিস করার জায়গাটিতে প্রচুর ইন এনার্জি থাকে। আর কেউ যদি এতে সফল হয় তাহলে সেখানে কোল্ড ইলিক্সির তৈরি হয় এবং সেই সঙ্গে ইনার স্পিরিচুয়াল পাওয়ার দ্রুত ইনস্টিংক্ট পাওয়ারে পরিণত হয়। এইভাবে 3টি কোল্ড পিল একসাথে মিশে যাবে, যার ফলে ড্যানফরমেশন স্টেজে পৌঁছানোর সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এরপর আমরা দেখি লিন তখনও সেখানে প্র্যাকটিস করছে, কিন্তু হঠাৎ এক নীল চামড়ার অদ্ভুত ছেলে সেখানে আসে। আর সে যখনই ফরমেশন স্টোন চোয়ার চেষ্টা করে তখনই সেটা সক্রিয় হয়ে যায়, কিন্তু তখনও সেই ছেলেটি সেখান থেকে যায় না। তাই লিন পাথরগুলো ব্যবহার করে তার উপর আক্রমণ করে। তখন দেখা যায় যে ছেলেটিও খুব শক্তিশালী, সেও বড় পাথর তুলে ফরমেশনের উপর আক্রমণ শুরু করে। তখন লিন রেগে যায় আর বলে মনে হচ্ছে তুই মরতে চাস। এটা বলার সাথে সাথে সে তার ফ্লাইং স্যুট দিয়ে আক্রমণ করে, আর লিনের এই পাওয়ারের সামনে ওই ছেলেটি কিছুই করতে পারে না, আর ওই ফ্লাইং স্যুট গিয়ে তার বুকে ঢুকে যায়। তখন ছেলেটি মারাত্মকভাবে আহত হয়, কিন্তু তখনই সে নিজের এক ম্যাজিক ব্যবহার করে সহজে নিজের ক্ষত সারিয়ে ফেলে। তখন এটা দেখে লিন অবাক হয়ে বলে এ কেমন ম্যাজিক। তারপর লিন তাকে জিজ্ঞেস করে তুমি কে? যদি তুমি আমাকে বিরক্ত না করতে তাহলে আমি এমনটা করতাম না। কিন্তু তখন আমরা জানতে পারি যে ওই ছেলেটি আসলে কথা বলতে পারে না, তাই সে পাথরের মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করে। তখন লিন বুঝতে পারে যে সে লস্ট ফরমেশন সম্পর্কে কিছু বলছে। তখন লিন জিজ্ঞাসা করে যে তুমি কি এটার কথাই বলছো? তখন ছেলেটি খুব খুশি হয় এবং এক বিশাল পাথর ব্যবহার করে ফরমেশনটা নিয়ে যেতে চায়। তখন লিন মনে মনে বলে এর গায়ে লাগানো হলুদ কাগজটা তো খুবই অদ্ভুত। তখনই হঠাৎ ছেলেটি আবার তার সামনে আসে। তখন লিন মনে করে যে সে তার উপর আক্রমণ করতে চলেছে, তাই সে রেগে গিয়ে বলে তুমি কি মরতে চাও? কিন্তু এবার ছেলেটি তাকে একটা মণি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেটা দেখে লিন বলে এটা তো আসলে একটা ম্যাজিক ওয়েপেন। তারপর সে মণির মধ্যে নিজের শক্তি ব্যবহার করে, আর তখন একটা ইলিউশন তৈরি হয়। এটা দেখে লিন বুঝে যায় যে এটা আসলে ইলিউশন ম্যাজিক ওয়েপেন। তখন সে ওই মণির মধ্যে আরো শক্তি ব্যবহার করে, যার কারণে ইলিউশন আরো শক্তিশালী হয়ে ওঠে। এটা দেখে লিন অবাক হয়ে যায়, কারণ এই অস্ত্র দিয়ে সে খুব সহজেই নিজের ইলিউশন তৈরি করতে পারে, আর বেশি স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করলে কেউ বুঝতেও পারবে না যে এটা নকল। তারপর লিন বলে ওই ছেলেটা তো সত্যিই খুব ইন্টারেস্টিং, একটা ছোট্ট লস্ট ফরমেশনের বদলে আমাকে এত বড় জিনিস দিয়ে গেল। এরপর আমরা দেখি লিন অন্য জায়গায় প্র্যাকটিস করতে যাওয়ার জন্য রওনা হয়, যেখানে ইন এনার্জি আরো বেশি। তখন সে সেখানে পৌঁছে প্র্যাকটিস শুরু করে, আর তখন এক আওয়াজ বলতে শুরু করে যে লিন জানেই না যে তার স্পিরিচুয়াল পাওয়ার এক্সট্রিম ইনসেন্স দ্বারা অনেকবার শোষণ করা হয়েছে, আর এই টেকনিকের মূল চাবিকাঠি হচ্ছে এতে এক্সট্রিম স্পিরিচুয়াল পাওয়ার কাল্টিভেট করা যায়। তারপর আমরা দেখতে পাই যে লিনের শক্তির কারণে চারপাশে সবকিছু বরফে ঢেকে যাচ্ছে এবং শেষে সে ব্যক্ত করতে সক্ষম হয়। তখন সে বলতে শুরু করে যে হুয়াংশন টেকনিকের প্রতিটি স্তর তো ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে, তাই এখন আমাকে আরো বেশি ইন এনার্জি যুক্ত জায়গা খুঁজতে হবে। অন্যদিকে আমরা দেখি হুই হুই নামের একজন লোককে, যে নিজের শক্তি ব্যবহার করে এক ডিমনকে ধরে ফেলে এবং সে বলে আমি তোমাকে 100 বছর ধরে দেখিনি, আর আমি আশা করিনি তুমি এখন সেজে পরিণত হয়েছ। তারপর সে বলে আমি তোমাকে মারবো না, কারণ তোমার আর মাস্টারের সংযোগ ব্যবহার করে আমি তার নেসেন্ট সোল খুঁজতে চাই। এরপর ডিমনও এতে রাজি হয়ে যায়। তখন হুই হুই বলে যদি তুমি মাস্টারের নেসেন্ট সোল খুঁজে পাও তখন আমি সেটা খেয়ে ফেলবো এবং তোমাকেও ইভলভ হতে সাহায্য করব। আর তখন ওই ডিমন তার পাওয়ার ব্যবহার করে তাকে দিক নির্দেশনা দিতে শুরু করে। তারপর তারা দুজন একসাথে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি লিনো অন্য এক জায়গায় এসে পড়ে, যেটা আসলে একটা ইয়েলো ল্যান্ডই ছিল। তখন আমরা দেখতে পাই যে আগের সেই ছেলেটি আবারও তাকে অনুসরণ করে সেখানে চলে আসে। তখন লিন বলে তুমি আসলে
কি চাও? আর তখন ওই ছেলেটি ইশারায় তাকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলে, তাই লিনও তাকে অনুসরণ করে এবং তারা এক ভাঙাচোরা জায়গায় গিয়ে পৌঁছায়। আর সেখানে ছেলেটি আলাদা আলাদা জায়গায় শক্তি সক্রিয় করে এবং তা দেখে মনে হচ্ছিল যে সে এখনো পোর্টাল খুলতে চাইছে। এরপরই সে মন্ত্র পড়তে শুরু করে, যার কারণে ওই ফরমেশনের শক্তি বাড়তে থাকে। তখন হঠাৎ মাটি ফেটে একটা বড় মূর্তি বেরিয়ে আসে। এটা দেখে লিন বিস্মিত হয়ে বলে, এটা তো মনে হচ্ছে জীবিত। তখন ছেলেটি ইশারা করে লিনকে সেখানে যেতে বলে, আর লিনও তার কথা শুনে মূর্তির উপর উঠে প্র্যাকটিস শুরু করে। এইভাবে প্র্যাকটিস করতে করতে সে আন্ডারওয়ার্ল্ড অ্যাসেনশন টেকনিকের লেভেল 5-এ পৌঁছে যায়। কিন্তু হঠাৎ দেখা যায় চারপাশে সবকিছু বদলে যাচ্ছে, আর এক অদ্ভুত কফিন সেখানে আসতে শুরু করে, যেটা দেখে ওই ছেলেটি ভয় পেয়ে যায় আর দ্রুত লিনের কাছে এসে একটা পোর্টাল খুলে এবং তারা টেলিপোর্ট হয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি হুইগুই নিজের শক্তি ব্যবহার করে সেই মূর্তিকে ভিতরে ঢোকা থেকে টেকিয়ে দেয় এবং সে নিজের শক্তি ব্যবহার করে আক্রমণ শুরু করে। এদিকে ছেলেটি লিনকে নিয়ে এক রহস্যময় গুহায় আসে, আর সেখানে মূর্তির ভিতর থেকে হঠাৎ এক শক্তি বেরিয়ে আসে। তা দেখে লিন ভাবে হয়তো এটা তাদের উপর আক্রমণ করবে, তাই সে নিজের ফ্লাইং সোর্ড দিয়ে ওইটার উপর আক্রমণ করে বসে। এটা দেখে ওই ছেলেটি ভয় পেয়ে যায়। তখনই সেই শক্তি মানুষের রূপ নেয় এবং লিনকে বলে, তুমি ভুল বুঝছো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। এরপর ওই ছেলেটি রাগান্বিত হয়ে যায় এবং লিনকে থামানোর চেষ্টা করে। তখনই সেই মাস্টার বলে, তোমার অতীতের প্রতি এমন রুড হওয়া উচিত নয়। তারপর সে নিজের শক্তি ব্যবহার করে হুইগুইকে দেখতে শুরু করে, যে বাইরে থেকে বলছে, মাস্টার 100 বছর আগে আপনি পালিয়ে বাঁচলেও এবার আপনি আমার হাত থেকে রেহাই পাবেন না। এটা দেখে লিন তখন জিজ্ঞেস করে, ওই লোকটাকে আর আপনাকে মাস্টার বলে কেন ডাকছে? তখন ওই মাস্টার উত্তর দেয়, আমি হুইল সেক্টের প্রতিষ্ঠাতাদের একজন, আর আমাদের সেক্টে যারা এন্ট্রি নেয় তারা নিজেদের কাল্টিভেশন বাড়ানোর জন্য স্যাক্রিফাইস ও রিফাইনিং করতে হয়। আর এর ফলে হুইগুই অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে এবং সে আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। আর ওই মাস্টার আরো বলে যে 300 বছর আগে আমি তাকে এখানে এনেছিলাম, কিন্তু তখন সে কোল্ড ইয়ার দ্বারা আক্রান্ত হয়ে নিয়ন্ত্রণ হারায় এবং আমাকেই আঘাত করে। আর বাইরে যে মূর্তিটা দেখলে ওইটা আসলে আমার ফিজিক্যাল বডি ছিল, কিন্তু সে পাগলের কাল্টিভেশন শুরু করেছে। তারপর সে বলে, আমি চাই তুমি আমাকে সাহায্য করো, কারণ আমি আমার সিক্রেট শক্তি ব্যবহার করে হুইল সেক্টর টেলিপোর্টেশনারি খুলে দিতে পারবো, আর এভাবে তোমাকে সরাসরি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেব। তখন লিন জিজ্ঞেস করে, তাহলে আপনি নিজে এটা কেন করছেন না? তখন ওই মাস্টার বলে, আমার আর হুইগুইয়ের দূরত্ব 100 মাইলের বেশি হলে আমার নেসেন্ট সোল ধ্বংস হয়ে যাবে, তাই আমি চাই তুমি আমার জুনিয়র ব্রাদার ইয়োজিকে এখানে নিয়ে এসো, যেন সে আমাকে বাঁচাতে পারে। অন্যদিকে আমরা দেখি হুইগুই তখন মূর্তির উপর ভয়ঙ্করভাবে আক্রমণ শুরু করেছে, তাই মাস্টারও নিজের শক্তি সক্রিয় করে তাকে প্রতিরোধ করতে শুরু করে। এরপর মাস্টার লিনকে বলে, আমি এখনই জানতে পারলাম যে তুমি কোল্ড এনার্জি প্র্যাকটিস করতে চাও, তাই আমি তোমাকে জানাতে চাই হুইল সেক্টরের ভিতরে এমন একটি জায়গা আছে যেখানে তুমি কোল্ড এনার্জি খুব সহজে প্র্যাকটিস করতে পারবে। তারপর আমরা দেখি সে টেলিপোর্টেশন খুলে দেয়। তখন লিন মনে মনে বলে, হুইগুইকে দেখে মনে হচ্ছে সে ভীষণ বিপজ্জনক, তাই আমি যদি এখান থেকে সময় মতো না যাই তবে সে শীঘ্রই এখানে পৌঁছে যাবে। এরপর সে মাস্টারের কথা মেনে নিতে রাজি হয়, আর তখন মাস্টার তার জন্য টেলিপোর্টেশনারি খুলে দেয়। অন্যদিকে হুইগুই বলে, মাস্টার এবার আপনি আমার হাত থেকে বাঁচতে পারবেন না। এই কথার পরই সে সামনে এগিয়ে আসে। এরপর মাস্টার উ নিজের পোর্টাল খুলে লিনকে সেই ছেলেটির সঙ্গে ওখান থেকে পাঠিয়ে দেয় এবং সে বলে, আমি এখান থেকে বেঁচে ফিরবো কি ফিরবো না সেটা এখন সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। এর পরের দৃশ্যে আমরা দেখি কোথাও অনেক লোক প্র্যাকটিস করছে, কিন্তু হঠাৎই সেই জায়গার পোর্টাল খুলতে শুরু করে। এটা দেখে তারা ভাবে যে নিশ্চয়ই তাদের কোনো অ্যানসেস্টর সেখানে আসতে চলেছে, তাই তারা সবাই তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়। কিন্তু কিছুক্ষণ পর তারা দেখতে পারে যে আসলে এখানে তো অন্য কেউ এসেছে। তখন লিন নিজের পরিচয় তাদেরকে দেয় এবং বলে, মাস্টার এজি কোথায় আছেন? আমি তার সঙ্গে একটা জরুরি বিষয়ে কথা বলতে চাই। ঠিক তখনই আমরা দেখি মাস্টার এজি সেখানে এসে হাজির হয়, আর সে রেগে গিয়ে বলে, আমার হুইল সেক্টর ফরমেশন কে খুলেছে? তারপর সে লিন এবং সেই ছেলেটিকে নিজের সঙ্গে একান্তে নিয়ে যায় এবং নিজের শক্তি ব্যবহার করে তাদের ওরা অ্যানালাইজ করে। এরপর সে লিনকে বলে, তুমি আমার ভাই ওর সম্পর্কে জানাতে এসেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আসলে আমি এই ব্যাপারে আগেই জানতাম। তবে যেহেতু আমার ভাই তোমার উপর বিশ্বাস করেছে, তাই আমি জানতে চাই তুমি কি আমার হুইল সেক্টর শিষ্য হতে চাও? এটা শুনে লিন ভাবে, যেহেতু আমি এখানে এসে গেছি তাহলে এখানে কিছুদিন প্র্যাকটিস করি, তাই সে তার শিষ্য হতে রাজি হয়ে যায়। এটা দেখে মাস্টার এজি বলে, যেহেতু তুমি সত্যি আমার শিষ্য হতে চাও, তাই আমি এখন তোমাকে হুইল সেক্টর দ্বিতীয় প্রজন্মের শিষ্য হিসেবে গ্রহণ করছি। এরপর সে আরো বলে, তোমার সঙ্গে থাকা ওই ছেলেটিকেও আমি রাখতে চাই, কারণ আমার মনে হচ্ছে ওর সঙ্গে আমার ভাই ওর গভীর সম্পর্ক আছে, তাই আমি তাকে নিজের শিষ্য বানাতে চাই। এরপর আমরা দেখি মাস্টার এজি লিনকে একটা টোকেন দেয় এবং ওখান থেকে পাঠিয়ে দেয়, কিন্তু এখন লিনের মনে সন্দেহ জাগে, কারণ মাস্টার এজি তো আগেই ওর অবস্থার কথা জানতো, তবুও সে তাকে বাঁচাতে কিছুই করলো না। নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। এরপরের দৃশ্যে আমরা
আমরা দেখি মাস্টার এজি লিনকে সাহায্য করার জন্য একজন এল্ডারকে পাঠিয়েছে। সেই এল্ডার লিনকে বলে মাস্টার এজি তোমার প্র্যাকটিসের জন্য একটা ঘর ঠিক করে রেখেছেন এবং সে লিনকে নিয়ে সেই ঘরে চলে যায়। সেই জায়গায় পৌঁছে সে বলে তুমি এখানেই প্র্যাকটিস করো, আর যখন তুমি ফাউন্ডেশন বিল্ডিং এর মিড স্টেজে ব্রেকথ্রু করবে তখন তুমি নিজে এখান থেকে বেরিয়ে আসতে পারবে। এরপর আমরা দেখি লিন এতে রাজি হয়ে যায়। তখন সে দেখে এই জায়গাটা আসলে আন্ডারওয়ার্ল্ডের টপ 10 প্র্যাকটিস স্পটের একটি, অথচ মাস্টার ও এ সম্পর্কে তাকে কিছুই বলেনি। আর অন্যদিকে আমরা দেখি মাস্টার এজির পায়ের কাছে ওই ছেলেটি নিস্তেজ হয়ে পড়ে আছে। তখন মাস্টার এজি নিজের ভিতর থেকে এক অদ্ভুত ডিমন বের করে আনে। তখন ওই ডিমন বলে তোমার ভাই এখন সেখানে খুব খারাপভাবে ফেসে আছে, কিন্তু দুঃখের কথা সে এখন তোমার কাছে সাহায্য চাইছে। তখন ওই ডিমনটি আরো বলে যেহেতু এখন আমরা জেনে গেছি যে মাস্টার ও কোথায় আছে, তাই তুমি ওখানে গিয়ে তার সোল কেন অ্যাবজর্ব করছো না। কিন্তু এটা শুনে মাস্টার এজি বলে তুমি এখনো আমার শরীরের উপর পুরোপুরি কন্ট্রোল করতে পারোনি, তাই তুমি আমাকে হুকুম করা বন্ধ করো। এটা শুনে ওই ডিমন বলে তুমি আর তোমার ভাই একসময় আমি এবং মিউরাসাকির মতো টোকিকে পেতে চেয়েছিলে, কিন্তু এখন মনে হচ্ছে তুমি আর সেটা চাও না, কারণ টোগামি তো আসলে এক সিনিয়র মঙ্কির স্পিরিচুয়াল বডির প্যারাসাইট। তাই আমার মনে হয় তোমাদের পুরো সেক্টটি আসলে সেই সিনিয়র মঙ্কির বডি সিজ করার ফলাফল, এর থেকে বেশি কিছু না। এরপর আমরা দেখি সেই ডিমন ওই ছেলেটির বডির প্রতি আগ্রহী হয়ে পড়ে এবং বলে এই শরীরটা স্পিরিচুয়াল কনসাসনেস সিজ করার জন্য একদম উপযুক্ত। এরপর সে জিজ্ঞেস করে তুমি লিনকে নিয়ে কি করতে চাও। তখন মাস্টার এজি বলে এখনই তাড়াহুড়া করার দরকার নেই, কারণ ফরেন ব্যাটলফিল্ডের কলিংও শুরু হতে চলেছে, তাই আমার মনে হচ্ছে টুকেনও খুব শীঘ্রই ইস্যু করা হবে। এটা শুনে ওই ডিমন বলে যে মুহূর্তে কাল্টিভেশন অ্যালায়েন্স এক্সট্রা টেরেস্ট্রিয়াল চ্যানেল খুলবে তখনই আমি তার সুযোগ নিয়ে সেই শক্তি থেকে 3টি এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্রেথ শোষণ করে নিব, তাতে তুমি তোমার ফাইনাল ডিভাউরিং সম্পূর্ণ করতে পারবে। অন্যদিকে আমরা দেখি ওয়াবল টাওয়ার অ্যাক্টিভেট হওয়ার সময় এসে গেছে, কিন্তু তখন লিন অবাক হয়ে দেখে যে উ অ্যাট্রিবিউটের দুটি স্তর আছে, আর সে ভাবে এখানে নিশ্চয়ই উ অ্যাট্রিবিউটের কোনো ট্রেজার আছে। এরপর লিন নিজের শক্তি ব্যবহার করে পুরো জায়গায় পরীক্ষা করে এবং সে দেখে নিচে মানুষ সদৃশ্য কিছু একটা আছে যা বাঁচার জন্য সাহায্য চাইছে। এটা দেখে লিন পুরোপুরি অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে এখানকার সবকিছু আসলে এর শক্তি দিয়ে চলছে। তখন লিন ওই জিনিসটির ওরা পরীক্ষা করে এবং জানতে পারে এটা নেসেন্ট সোল স্টেজের উপরের স্তরের ওরা, তাই সে চাইলেও তাকে বাঁচাতে পারবে না। অন্যদিকে আমরা দেখি মাস্টার এজি নিজের ডিমন সহ ওয়েবেল টাওয়ারের কাছে এসে গেছে, আর তখন সে বলে বিশ্বাসই হয় না 500 বছর কেটে গেছে। তখন ওই ডিমন বলে যদি আমাদের হুবাংশুয়ান সেক্ট না থাকতো তাহলে কাল্টিভেশন অ্যালায়েন্স ওয়েবেল টাওয়ার কখনোই বানাতে পারতো না। এরপর মাস্টার এজি সেখানের এক মাস্টারকে অভিবাদন জানায়। তখন ওই মাস্টার বলে আমারও তো অনেক পুরনো বন্ধু, কিন্তু বহু বছর ধরে তোমাকে দেখি না, আর এখন তোমার কর্পস কাল্টিভেশন লেভেলেও লেট নেসেন্ট সোল স্টেজে পৌঁছে গেছে। ঠিক তখনই হেহুয়াং সেক্টরের লোকেরা সেখানে এসে হাজির হয় এবং তাদের সঙ্গে পুনেনজিও এসে হাজির হয়। তখন তাকে দেখে সেই লেডি মাস্টার বলে আমি শুনেছিলাম যে তুমি হ্যাঙ্গু সাইটকে নিজের হাতে ধ্বংস করেছো, আমি জানতে চাই এটা কি সত্যি। তখন পুনেনজি বলে হ্যাঁ এটা পুরোপুরি সত্যি। তখন লেডির পাশে থাকা মাস্টার বলে তুমি হ্যাঙ্গু সেক্টরের সব সিনিয়রকে মেরে ফেলেছো, তাই আমার মনে হচ্ছে তুমি তো সবার জন্যই বিপদ। এটা শুনে পুনেনজি বলে কোথাও তোমারও হ্যাঙ্গু সেক্টর ট্রেজারল্যান্ডের প্রতি লোভ নেই তো। ঠিক তখনই আমরা দেখি জামা স্টেটের অন্যান্য মাস্টারও এসে গেছে, আসলে তারা সবাই নেসেন্ট সোল স্টেজের। তখন ওই মাস্টার বলে 500 বছর পর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাটলফিল্ডের প্যাসেজ আবার খুলতে চলেছে, তাই জামা গুনারতান এরিয়ার 98টি ব্যাটলফিল্ড ক্লিন করার দায়িত্ব নেবে। এর মধ্য থেকে যত ট্রেজার পাওয়া যাবে সব তোমাদের সেক্টর হবে। তখন পুনেনজি জিজ্ঞেস করে কেসেবিলির ব্যাপারটা কি হলো। তখন সেই মাস্টার বলে কাল্টিভেশন অ্যালায়েন্সের নিয়ম অনুযায়ী জামা অ্যাসেস্ট সেখানে প্রবেশের জন্য মাত্র 2 জনকে অনুমতি দিয়েছে, তাই আমি নিশ্চিত সেখানে যুদ্ধ হবেই। তবে আমি জানাতে চাই সেখানে শুধু ফাউন্ডেশন বিল্ডিং এর ডিসেবলরা অংশ নিতে পারবে, নেসেন্ট সোল স্টেজ বা ডেনফরমেশন স্টেজের কেউ সেখানে কোনো পদক্ষেপ রাখতে পারবে না। ঠিক তখনই সেখানে এক প্রবল স্পিরিচুয়াল পাওয়ার আসে, যার সামনে নেসেন্ট সোল স্টেজের মাস্টাররাও অসহায় হয়ে পড়ে। তখন আমরা দেখতে পারি ইন্সপেক্টর লিনি অ্যালায়েন্স এনয় এর মুখোমুখি হতে চলে যায়, আর আসলে তার কাছে থার্ড লেভেলের কাল্টিভেশন বেস ছিল। এরপর অ্যালায়েন্স এনয় বলে এমন লাগছে যে এই জায়গার ওরা যেন হারিয়ে গেছে, তাই এখন এটা আমার শ্বাস নেওয়ার জন্য যথেষ্ট নয়। অন্যদিকে সবাই বলে এটা তো টলড্রেসের মাস্টার, আর এটাই কি তার আসল শক্তি। তখন লিনি বলে যদি অ্যালায়েন্স তোমাকে পাঠিয়ে থাকে তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো বিশেষ কারণ আছে। তখন ট্রল মাস্টার বলে 3 মাস পর এক্সটার্নাল চ্যানেল খুলবে, তাই যদি কেউ ব্যাটলফিল্ডে এটার মতো কোনো মতি পায় এবং সেটি আমাদের কাছে সমর্পণ করে তাহলে তাকে একটি বেবি ট্রান্সফরমেশন ম্যাজিক ওয়েপেন দেওয়া হবে, কিন্তু যদি কেউ সেটা নিজের কাছে রাখার চেষ্টা করে তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। এই কথা বলে ট্রল মাস্টার সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় সে তাদের কালারফুল লুটাস নিয়ে চলে যায়। এরপর লিনি সবাইকে কেসিয়াবেলির ব্যাটেলের 7টি কোয়ালিফিকেশন টোকেন প্রতি সেক্টকে একটি করে দিয়ে বলে তোমাদের ডিসেবলদের মধ্যে একটি কম্পিটিশন হবে,
আর ওই কম্পিটিশনের মাধ্যমে তোমরা একে অপরের টোকেনকে চিনিয়ে নিয়ে ধ্বংস করবে। আর ওই 7টি টোকেন থেকে 4টি টোকেন ধ্বংস হয়ে গেলে বাকি থাকবে 3 সেট। আর ওই 3 সেট এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্যাটলফিল্ডে প্রবেশ করতে পারবে। এরপর আমরা দেখি সবাই ওখান থেকে চলে যেতে শুরু করে। তখন ফুজি চিমিনকে বলে, আমি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। অন্যদিকে এক এল্ডার লিনকে নিতে আসে, কারণ মাস্টার এজি ফাউন্ডেশন বিল্ডিং এর সব ডিসাইপলদের ডেকেছে। তখন লিন তার সঙ্গে যায়। এরপর আমরা দেখি সবাই ফরেন ব্যাটলফিল্ডে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল, কিন্তু লিন লক্ষ্য করে মুজি ছাড়া বাকি সব ডিসাইপল সম্প্রতি তাদের ফাউন্ডেশন স্থাপন করেছে। তখন মাস্টার এজি সেখানে আসে এবং বলে, কেসিএমএলির ফাইট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা কোয়ালিফিকেশন টোকেন পেতে সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেখানে পৌঁছানোর পর মুজির নির্দেশ মতো কাজ করবে। এটা বলার পর সে তার স্যাক টোকেন মুজির কাছে দেয় এবং বলে, তোমাদের আত্মা এই 3টি জেট স্লিপের সঙ্গে সংযুক্ত, তাই যদি কেউ আমার আদেশ অমান্য করে তাহলে আমি নিজের শক্তি দিয়ে এক মুহূর্তে তাকে মেরে ফেলবো। এটা শুনে লিন সতর্ক হয়ে যায়। অন্যদিকে মাস্টার এজি বলে, ব্রাদার আমি দুঃখিত, কারণ আমি তোমাকে বাঁচাতে আসতে পারবো না। এরপর সে 3টি জেট স্লিপ মুজির হাতে দিয়ে বলে, কেসিএবিলিতে প্রবেশ করার পর পরিকল্পনা অনুসারে কাজ করবে। সে আরো বলে যে 5 জন শত্রুকে হত্যা করতে পারবে সে বিনামূল্যে সোল ব্লাড পাবে। এটা বলেই সে সবাইকে যেতে বলে এবং তারা সবাই চলে যায়। অন্যদিকে ফুজি চিমিনকে বলে, আমি এক ব্যক্তির উপর স্পিরিচুয়াল কনসাসনেস ব্যবহার করেছিলাম এবং একজন এক্সপার্টের সাহায্য নিয়েছিলাম, কিন্তু অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাইনি। এটা শুনে চিমিন বলে, আমি আগেই তোমাকে সাহায্য করেছি তাকে খোঁজার জন্য, কিন্তু এখন কেন তুমি তার আত্মীয়দের খুঁজতে চাইছো? এরপর সে ফুজিকে আরো বলে, এখন তোমার উচিত এটা ভুলে যাওয়া, আর তুমি নির্দোষ মানুষদের কেনই বা হত্যা করবে। এটা শুনে ফুজি রেগে যায় এবং বলে, সে আমার নাতিকে মেরেছে, আমি কিভাবে তাকে এত সহজে ক্ষমা করব? তখন সে আরো বলে, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে গড লেভেলের ম্যাজিক ওয়েপেন টার্টাল শেল দেব। এটা শুনে চিমিং রাজি হয়ে যায় এবং সে নিজের শক্তি ব্যবহার করে লিনকে খুঁজে বের করতে তার সঙ্গে কাজ শুরু করে। অন্যদিকে আমরা দেখি মুজি সব ডিসেবলকে নিয়ে সেখানে এসে গেছে, কিন্তু তখন লিন ঠিক করে যে সে মুজির হাত থেকে সেই জেট স্লিপ কেড়ে নেবে, যাতে তার রক্তের সিল আছে। তখন আমরা দেখি হঠাৎ করে মুজি ওই জেট স্লিপ ধ্বংস করার চেষ্টা করে। এটা দেখে লিন তার ফ্লাইং স্যুট দিয়ে মুজির উপর আক্রমণ করে এবং তার কাছ থেকে নিজের জেট স্লিপ নিয়ে নেয় আর তা থেকে নিজের সোল ব্লাড ফিরিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখি মুজি ওই 2 জেট স্লিপ ধ্বংস করে দেয়, যার ফলে বাকি ডিসাইপলরা খুবই আহত হয়। আর লিন নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে দূরে চলে আসে আর তার ফ্লাইং স্যুট দিয়ে তার উপর আক্রমণ করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি ওই ডিসাইপলদের কোফিন থেকে ডিমন বেরিয়ে আসে আর তখন এক ডিমন মুজির বডিকে তার নিয়ন্ত্রণ করে ফেলে, যার কারণে মুজির চোখ লাল হয়ে যায়। আর এর সাথে এই এপিসোড এখানেই শেষ হয়। তো যদি তোমরা এর পরের এপিসোড চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ভিডিওটা লাইক করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে রাখো, যাতে তোমরা এর পরের এপিসোড দ্রুত পেয়ে যাও।